আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম এন্ড রাইট নাও আমি এই মেকআপটাকে রিমুভ করব। তো কিভাবে রিমুভ করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট আনরেডি উইথ মি। তো সবার আগে আমি যেটা করব, এই চুলগুলো বেঁধে ফেলবো, কারণ এত পরিমাণে লম্বা চুল। আর আমার চুলগুলো মোটামুটি বেশ ঘন, আলহামদুলিল্লাহ। তো এখন এই লম্বা ঘন চুলগুলোকে বেঁধে ক্যাটরিনা থেকে কাজের মেয়ে রহিমা হওয়ার পালা। কারণ এতক্ষণ আমাকে দেখতে যেমনই লাগুক না কেন, এখন দেখতে তার চেয়ে অনেক বেশি ভয়ানক লাগবে। সো তো এখন হচ্ছে আমি যে মেকআপটা করছিলাম, আশা করব যে এই ভিডিওটা দেওয়ার আগে আমি ওই ভিডিওটা আপলোড দিয়ে দিব। আর যদি না দিয়ে থাকি তো এই ভিডিওটা আপলোড হওয়ার পরে হয়তো ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো যাই হোক, যেটাই হোক না কেন, তো আমি কিন্তু একটা মোটামুটি বেশ ভালো ম্যাট ফিনিশিং একটা বেস ক্রিয়েট করেছি, যেটা কিন্তু অনেকক্ষণ আপনারা যদি ফেসে দিয়ে থাকেন তাও কোনো সমস্যা হবে না। মানে মেকআপ যে উঠে যাওয়া, গলে যাওয়া, ঘেমে যাওয়ার যে প্রবলেম গুলো সেটাও কিন্তু হবে না। রাইট নাও আমি কিন্তু ফ্যান অফ করে দেন ডিরেক্ট ভয়েস ওভার আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি বুঝতে পারছেন যে যদি এখন আমি ঘেমেও যাই বা এতক্ষণ যে আমার ঘাম হচ্ছিল সেগুলো আসলে আর কি বলবো, মেকআপটাকে গলিয়ে ফেলবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি মেকআপটাকে তুলে ফেলবো। এন্ড সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এই যে 2-3 ঘন্টা লাগিয়ে যে আমরা মেকআপ করি, ঠিক আছে? এখন অনেকেই বলবে আমরা তো 2-3 ঘন্টা লাগায় করি না। আসলে কি বলবো, আমিও 2-3 ঘন্টা লাগায় করি না। আমার মেকআপ করতে খুব বেশি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি রেডি হতে পারি, মানে বেসিক মেকআপ করে। তো তারপরে এই যে এই ধরনের মেকআপ করতে আমার খুব বেশি একটা সময় লাগে না, বাট যখন আমি সময় নিয়ে মেকআপ করি তখন হ্যাঁ 2-3 ঘন্টা আমার জন্য অনেক কম পড়ে যায়। তো যাই হোক, ওটা বাদ দিলাম। তো এই যে এত সুন্দর করে যে মেকআপ করেছে, এখন এই মেকআপটাকে তুলতেই না বেশ খারাপ লাগে, কারণ এত কষ্ট করে এতগুলো প্রোডাক্ট ইউজ করে এতগুলো সময় নষ্ট করে জাস্ট মেকআপ করলাম, এখন সেটাকে আবার তুলে ফেলতে হচ্ছে। তো যাই হোক, তুলে তো ফেলতেই হবে, কারণ এইভাবে তো আর থাকা যাবে না, ঘুমানো যাবে না। এমনিতেই মুখের 12টা অবস্থা বেজে আছে, এই যে অলরেডি পিম্পল আছে, এখানে পিম্পল আছে, মানে কোনো একটা ভালো ওকেশন হবে বা একটা বাহিরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান হবে, তার আগে মুখে এই ধরনের আত্মীয় স্বজন যদি না আসে তাহলে কি আর হয় বলেন? এখন অনেক আত্মীয় স্বজনই আছে আমাদের যাদেরকে ভালো লাগে না, বাট তারা যখন আমাদের বাসায় আসে তখন আমাদেরকে ভালোভাবে ট্রিট করতে হয় তাদেরকে। এন্ড ভালোভাবে তাদেরকে কি বলবো, আপ্যায়ন করতে হয়, ভালো মন্দ খাবার খাওয়াতে হয়। সো এরা হচ্ছে ওই ধরনের অতিথিদের মতো বা আত্মীয়দের মতো, যে যারা মানে পছন্দ হয় না, বাট আসলে পরে তাদেরকে ভালো করে ট্রিট করতে হয়। সো এরা হচ্ছে ওই ধরনের লোক, এন্ড ওদেরকে ট্রিট করতে হয় বিধায় এই মেকআপ গুলো লাগিয়ে রাখা সম্ভব না। তো এখানে আমি যেটা করছি, একটা ওয়েট ওয়াইপস নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে এই যে আমি কোনো কি বলবো, ওই যে মেকআপ রিমুভার বা এই ধরনের জিনিসগুলো আমি অনেক ইউজ করেছি, বাট এইটার মতো স্যাটিসফ্যাকশন এন্ড এটার মতো মানে কি বলবো কোয়ালিটি কোথাওই পাই না। এখন অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা তো পোর্স ক্লক করে দেয়। হ্যাঁ দেয়, কেন দিবে না, অবশ্যই দিবে। তো আপনি যদি ঠিক মতো ক্লিন না করেন, ওই দেখা যায় কি আপনি যত ভালো কি বলবো মেকআপ রিমুভারও ইউজ করেন না কেন, ওটাও কিন্তু আপনার ফেস থেকে যে কি বলবো পোর্স ক্লক করে দেওয়ার যে প্রবলেম, ওটাও কিন্তু ক্রিয়েট করতে পারে। তো যাই হোক, আশা করছি আমার বেসটা যে উঠে গেছে, তারপর আমাকে দেখতে কেমন লাগছে দেখতে পাচ্ছেন। আমি আমার সমস্ত ডার্ক যে স্পট গুলো ছিল ওগুলো কিন্তু কভার করে ফেলেছিলাম, এন্ড স্কিন বেজের উপরে আমি হচ্ছে জাস্ট আমার স্কিনটাকে আর একটু ইনহ্যান্স করেছিলাম, দ্যাটস ইট। আমি কিন্তু আর কিছু করি না। এই যে আস্তে আস্তে আমার আত্মীয় স্বজনরা হ্যালো হাই বলা শুরু করে দিয়েছে। এখন কি বলবো, বয়স হয়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে এগুলো হওয়া স্বাভাবিক। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক লাইফের বেসিক পার্টস, ঠিক আছে? তো এগুলো নিয়ে মন খারাপ করার কোনো বিষয় নাই। আসলে আপস এন্ড ডাউনস লাইফে থাকবেই, এগুলোকে মেনে নিয়ে চলতে হবে। এটার নামই জীবন, তাই না? তো যেটা বলছিলাম, এটার মতো ফিনিশিং কিন্তু কেউ দিতে পারে না। আপনাদের যদি পছন্দ হয় এটা ইউজ করতে পারেন, না হলে আপনারা চাইলে অবশ্যই টাকা খরচ করে দেন মেকআপ রিমুভার নিতে পারেন। আমি ওটাও সাজেস্ট করবো এন্ড আমি এটাও সাজেস্ট করবো, ঠিক আছে? যদি আপনার টাকা থাকে তো আপনি মেকআপ রিমুভার কেনেন এন্ড ওটা ইউজ করেন। আর যদি আপনার টাকা না থাকে, এত বাজেট না থাকে, বাট বাজেটের মধ্যে কম বেশি তো আমরা সবাই নারকেল তেল ইউজ করি, তাই না? তো এটা ইউজ করতে সমস্যা কি, এটা ইউজ করবো, কি সমস্যা? তো যাদের টাকা নাই তারা এটা ইউজ করবেন আমার মতো, কারণ আমার টাকা নাই। সো আমি এটা ইউজ করি, আর টাকা থাকলেও আমি এটা ইউজ করি। তো এখন হচ্ছে আমি আমার ফুল ফেস থেকে মেকআপটাকে তুলে ফেলছি। লিপস্টিকটা একটু পরে তুলবো, কারণ লিপস্টিক যদি প্রথমে তুলে ফেলে আমাকে দেখতে একদম ভয়ানক লাগবে দেখতে। লিপস্টিকটার জন্য মনে হচ্ছে আমার ফেসে একটু জীবন আছে, লিপস্টিক না থাকলে মনে হতো না।
আর আশপাশ থেকে যদি আপনারা শব্দ পেয়ে থাকেন তার জন্য আমি রিয়েলি রিয়েলি ভেরি সরি, কারণ আমার বাসায় অনেক বিড়াল আছে, তারা টুকটাক শব্দ করছে। অ্যান্ড রাইট নাও 10টার মতো বাজে, খুব বেশি একটা বাজে না। আর ঢাকা শহরে 10টা মানে কিছুই না। আশপাশ দিয়ে গাড়ি ঘোড়া প্যাপু কুত্তা মানুষ সব একসাথে চিল্লাচ্ছে, কি বলবো। কুত্তা তো আর বুঝে না যে এখন চিল্লানোর সময়, চিল্লানো যাবে না, কিন্তু মানুষ তো বুঝে, তারপরে মানুষ চিল্লায়, কি আর করার। তো আমি হচ্ছে এই ওয়াইপসটা একবারই নিয়েছিলাম অ্যান্ড একবারই এটাকে ইউজ করলাম। এখন এটাকে আবার আমি রেখে আর একটা ওয়াইপস নিব। অ্যান্ড আমি যে ওয়াইপসটা ইউজ করছি এটাও কিন্তু কোনো মেকআপ ওয়াইপস না, এটা হচ্ছে এই যে ও মাই গড, ও মাই গড, এই যে অলরেডি বের হয়ে গেছে অর্ধেক। আমি জানি না এই প্রবলেমগুলো শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয়। মানে আমি টান দিব একটা অথচ বের হবে একসাথে 3-4টা। কেন ভাই, আমি তোমাদেরকে ডাকি নাই, তোমরা কেন আসছো? তোমাদের আসার কি দরকার? তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যেটা, এটা হচ্ছে নিউক্লিয়ারের একটা বেবি ওয়াইপস। এটা হচ্ছে আমার শ্বশুর আব্বা হসপিটালে ছিল, তো তখন হসপিটাল থেকে এগুলো হচ্ছে বেসিক যে সাপ্লিমেন্ট মানে সাপ্লাইজ গুলো থাকে ওখানে দিয়েছিল, তো আমি এটা নিয়ে এসেছি ওখান থেকে। অ্যান্ড আমার শ্বশুর জাস্ট আমাকে বলছিল যে আল্লাহ এগুলো মুখে লাগায়ও না, এগুলোর মধ্যে অনেক কেমিক্যাল আছে, মুখটা নষ্ট হয়ে যাবে আম্মাজান। তো আমি বললাম কিচ্ছু হবে না, আমি এগুলোতে এক্সপার্ট, নষ্ট হয় হবে, আপনার ছেলের সাথে তো বিয়ে হয়ে গেছে, আর কি করার। তো যাই হোক, আমি হচ্ছে ওই মানে সব ধরনের বেবি ওয়াইপস আমি ইউজ করি, দ্যাটস ইট, এটাই আসলে আমি বুঝাতে চাইলাম। তো লিপসটা যেন আমার ক্র্যাক না হয়ে যায় এই জন্য আমি আরেকটু এখানে নারকেল তেল নিলাম, নিয়ে এখন জাস্ট একে ওয়াইপ অফ করে দেবো। জাস্ট দেখেন একটু আগে উঠছিল না, আর এখন ইজিলি এটা উঠে আসতেছে। নারকেল তেল এমন একটা জিনিস, যত জেদি দাগই থাকুক না কেন আপনার ফেসে, যত জেদি মেকআপই ম্যাট মেকআপ যে মেকআপই আপনি করেন না কেন উঠাই দিবে। আর আমি যে ঢোক দিচ্ছি না এর মানে হচ্ছে আমি যে খাবারগুলো খাইছিলাম ওগুলো আস্তে আস্তে হজম হচ্ছে, মানে আমি অলরেডি ডিনার কমপ্লিট করে ফেলেছি, দেন হচ্ছে এই মেকআপ গুলো করছি। সো আমি আসলে ইদানিং বেশ হেলদি থাকার চেষ্টা করছি। সো এই হেলদি থাকার প্রচেষ্টায় প্রথম যেটা সেটা হচ্ছে রাতের খাবারটা তাড়াতাড়ি ঠিক করে ফেলা, যেটা সম্ভব না আমার হাজবেন্ডের কারণে। সে মহাশয় এখনো বাসায় আসে নাই। সো দেখেন, সে এখনো বাসায় আসে নাই, সে আসবে খাওয়া দাওয়া করবে আমার সাথে, যে একটা কথা বলবে, তারপর আমি ঘুমাবো। তো সে আসতে আসতে যদি রাতের 12টা বাজে, তার অপেক্ষায় অপেক্ষায় বসে থাকতে থাকতে খেতে খেতে আমার রাতের 2টা 3টা বাজে, তাহলে কিভাবে কিভাবে আমি একটা হেলদি লাইফ লিড করবো, তাই না? এই জন্য আমি আগেই খেয়ে নিয়েছি আজকে, মানে ইদানিং খাওয়ার চেষ্টা করছি। সে আসলে তার সাথে তুই একটা কথাবার্তা বলে তাকে খাবার টাবার দিয়ে আমি আমার মতো গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমার এদিকে কিন্তু মেকআপটা উঠানো শেষ। এখন আমি আমার ফেসটাকে ওয়াশ করব। অ্যান্ড ফেস ওয়াশ করার জন্য সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমি নারিকেল তেল দিয়ে হচ্ছে কি বলবো মেকআপটাকে তুলে ফেলেছি, মেক শিওর করতে হবে যেন আমি ডাবল ক্লিনজিং করি। এখন এটা আমি নারকেল তেল দিয়ে যদি না করে কোনো মেকআপ রিমুভার দিয়ে করতাম, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই মেক শিওর করতে হবে যে আমি যেন ফেসটাকে ডাবল ক্লিনজিং করি। ডাবল ক্লিনজিং এর মানে হচ্ছে প্রথমে আপনি কোনো কি বলবো, প্রথমে হচ্ছে ফোম বেস যে ইয়েগুলো ফেস ওয়াশ গুলো সেগুলো ইউজ করবেন, দেন হচ্ছে ময়শ্চারাইজিং বেস যে ফেস ওয়াশ গুলো সেগুলো ইউজ করব। তো আমি কি করি, একটাই ফেস ওয়াশ ইউজ করি, সো ওই একটা ফেস ওয়াশকে 2বার ইউজ করি, দ্যাটস ইট। আমার কি বলবো, এত এফোর্ট বা এত কিছু এফোর্ড করার ক্ষমতা নাই যে একমুখ আমি 2 ধরনের ফেস ওয়াশ ইউজ করব, ঠিক আছে, মানে একই কাজের জন্য 2টা জিনিস ইউজ করব। তো যাই হোক, আমি হচ্ছে আমার যে ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ওয়াশ করি সেটা দিয়ে এখন জাস্ট আমি আমার মুখটাকে ওয়াশ করে চলে আসছি, তারপরে কি কি করছি সেগুলো দেখাবো আপনাদের। তো আমি অলরেডি আমার ফেসটাকে ওয়াশ করে চলে আসছি, এন্ড আমাকে দেখতে একদম পুরা মরা মানুষের মতো লাগতেছে। যাই হোক, দিস ইজ লাইফ। আমি আমার ফেসটাকে এখন জাস্ট সুন্দর করে মুছে নিব। অ্যান্ড মোছার মানে এই না যে এমন করবো না ভাই, এটা হচ্ছে আমার মুখ, এটা কোনো হাঁড়ি পাতিল না যে একদম ডোলে ঘুষে একাকার করতে হবে, জাস্ট ট্যাপ ট্যাপ করে মুছে ফেলবো। মোছার ক্ষেত্রে আমি একটা জিনিস অবশ্যই আপনাদেরকে বলবো যে মুখ মোছার জন্য আলাদা তোয়ালে, আলাদা গামছা, যেটাই বলেন না কেন, জাস্ট মুখ মোছার জন্য আলাদা একটা জিনিস রাখবেন। পারলে টিস্যু ইউজ করতে পারেন, যদিও এক্সপেন্সিভ, কারণ একটা টিস্যু একবার ইউজ করা যায়। সো মুখ মোছার জন্য আলাদা তাওয়াল, আলাদা গামছা, বিশেষ করে ছোট গামছা রাখতে পারেন। আমার আমার অলরেডি আছে, বাট ওটা আমি এখন আর ইউজ করছি না, এখন এটা ইউজ করছি। মানে ছোট বেবিদের যে গামছাগুলো হয় ওগুলো কিন্তু তুলনামূলক অনেক বেশি সফট হয়, কয়েকবার ইউজ করতে করতে দেখবেন অনেক সফট হয়ে যায়।
সো আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন মুখের জন্য, তাহলে এই প্রবণতাটা আর থাকবে না যে গা মোছার গামছায় আবার মুখে দিচ্ছি, তাই না? এই প্রবণতাটা তখন আর থাকবে না, কারণ ছোট গামছা দিয়ে তো আর গা মোছা যাবে না বড় মানুষের, তাই না? সো আপনারা চাইলে এই বুদ্ধিটা ফলো করে দেখতে পারেন, আশা করছি কাজে দিবে। তো এখানে আমার মুখটা একদম শুকানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমার ফেসে একটা সিরাম লাগাবো। এটা হচ্ছে একটা হাইলোরনিক সিরাম, মানে হাইলোরনিক অ্যাসিড সিরাম। সো এটাকে এখন আমি আমার মুখে লাগাবো। আমার আয়নাটা কই গেল, তো পাইছি। সো যেহেতু আমার স্কিনটা ড্রাই, সেই ক্ষেত্রে আমি এখানে হাইলোরনিক অ্যাসিডটা ইউজ করছি। আপনারা আপনাদের স্কিন টাইপ, স্কিন কন্ডিশন বুঝে তারপরে সিরাম ইউজ করবেন। তো এখানে আমি জাস্ট আমার সিরামটাকে পুরো মুখে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। অ্যান্ড আমার বাসায় সবচেয়ে বিগেস্ট প্রবলেম হচ্ছে আমার ক্যাটস। ওই যে ওই যে ওই যে ওই যে বদমাইশ। উনি শুধু একা বদমাইশ না, আমার বাসায় 12টা বদমাইশ আছে। সো ইনাদের কারণে আমার কাপড় চোপড়, জামা, গামছা, যেটাই বলেন না কেন, সবকিছু লোম দিয়ে ভর্তি। ইভেন আমি যে মুখ ধুয়ে আসছি, মুখটা মুছলাম, তারপরে মনে হচ্ছে আমার মুখে অনেক লোম। তো এখন জাস্ট এটাকে আমি সুন্দর করে অ্যাবজর্ব হতে দিব আমার ফেসে, যেন এটা ফেসটাকে ভালো করে অ্যাবজর্ব করে নেয়। অ্যান্ড নাইট টাইম স্কিন কেয়ারে, যেহেতু এখন রাত, আমি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন ফলো করছি। সো দ্যাটস ওয়াই আপনি যখন ওই স্কিন কেয়ার রুটিন ফলো করেন না কেন, বা যে কোনো কিছু মুখে যখন ইউজ করবেন, একটা প্রোডাক্ট ইউজ করার পরে অ্যাটলিস্ট 30 থেকে 1 সেকেন্ড, মানে 30 থেকে 1 মিনিট, 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম দিবেন ফেসটাকে ওই প্রোডাক্টটা অ্যাবজর্ব করার জন্য। এটা অ্যাবজর্ব হয়ে গেলে দেন আপনি যে নেক্সট যে প্রোডাক্টটা ইউজ করবেন সেটা দিকে আগাবেন। সো আমি এটাকে লাগানোর পরে অ্যাটলিস্ট 30 সেকেন্ডের মতো সময় দিব এটাকে শুকানোর জন্য। আর এটা শুকাতে শুকাতে আমি এখন এই প্যাকেটটা খুলবো। অ্যান্ড এটা সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন যে এটা কি জিনিস, এটার কাজ কি, বা এটা কেমন। আর না জানলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি এটা রিভিউ শেয়ার করব ইনশাল্লাহ সামনে। আর কমেন্ট করে দিলে তো কথাই নাই, আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য একটা রিভিউ শেয়ার করে দিব। সো এটা হচ্ছে কজারেক্সের অ্যাডভান্স স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম। এটার একটা সিরামও আছে, ওটাও আছে আমার কাছে। ওটা আমি দিনের বেলা ইউজ করি, রাতের বেলা জাস্ট এই ক্রিমটা ইউজ করি। দিনের বেলা এটাও ইউজ করি, ওই সিরামটাও ইউজ করি, দুইটাই ইউজ করি। রাতের বেলা জাস্ট ক্রিমটাকে ইউজ করি, কারণ রাতের বেলা অলরেডি আমি সিরাম ইউজ করছি, যেটা আমি দিনের বেলা করি না। দিনের বেলা জাস্ট ওই কলারেক্স সিরামটা ইউজ করি, আর কিছু ইউজ করি না। অ্যান্ড এটা ইউজ করার পর ফেসটা এত সুন্দর গ্লাস স্কিন হয়ে যায়, অ্যান্ড ফেসে কোনো ড্রাইনেস থাকে না। লাইক আমার স্কিন হচ্ছে কি বলবো, মিক্স, লাইক এই নাকের এরিয়াটা হচ্ছে অয়েলি, বাকি জায়গাগুলো। তো আমার নাকের এই জায়গাটা হচ্ছে কি বলবো অয়েলি, আর বাকি জায়গাগুলো ড্রাই। তো কম্বিনেশন স্কিন আমার কম্বিনেশন স্কিনেও বেশ ভালো স্যুট করে এটা। আর আমার মনে হয় কম বেশি এটা সবাইকেই স্যুট করে, বিশেষ করে অয়েলি স্কিনের আপুরাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করার কিছুক্ষণ পরে কিন্তু একদম মানে স্কিনের যে টাইপ না, ওই রকমই হয়ে যায়, আমি খেয়াল করে দেখেছি। তো এটা হচ্ছে আমার ময়শ্চারাইজার। আমার ময়শ্চারাইজারটাও লাগানো শেষ। এখন আমি আবারও 1 মিনিট থেকে 30 সেকেন্ড ওয়েট করবো। আর এই সময়টাকে আমি ইউটিলাইজ কিভাবে করি জানেন? এখন তো আমি চুলটা বেঁধে আছি জাস্ট ভিডিওর পারপাসে, তো অন্য সময় তো আর আমি চুলটা বেঁধে থাকি না, মানে আস্তে আস্তে চুল বাঁধার প্রিপারেশন নেই। বাট চুলে আগেই হাত দিবেন না যতক্ষণ না পর্যন্ত মুখের কাজটা শেষ হচ্ছে। আমি এই যে এখন নিজেকে একটু ভালো ফিল করানোর জন্য স্প্রে ইউজ করব, যেন একটু ভালো লাগে। নিজেকে প্যাম্পার করা বা নিজেকে একটু ভালো লাগানোর জন্য অনেক কিছু করতে হয়, আর এই সুযোগে আমি আস্তে আস্তে সবকিছু ক্লিন করে ফেলি। বাট রাইট নাও এখন যেহেতু আমি ভিডিও করছি, সো এখন আর করার মতো কিছু না, এখন ভিডিওর দিকে ফোকাস হতে হবে, তাই না? তো এখন আমি ইউজ করব হচ্ছে এই কসমোট্রিনের এই টেট্রিনয়েডের সম্পর্কে অনেক কিছু আছে বলার, আবার তেমন কিছু নাইও, অনেকেই কম বেশি এটা ইউজ করেন। সো আমি আমার মতো করে ইউজ করি। আমি এটা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ইউজ করি সময় মতো। আবার দেখা যায় অনেক সময় 15 দিন পর পর ইউজ করি। এমন না যে আমার ফেসে স্যুট করে না, এটা আমার ফেসে স্যুট করে। আমি যদি রেগুলারলি ইউজ করি তাতেও কিছু হয় না, বাট আমি আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করি। সো দ্যাটস ওয়াই আমি এটাকে রোজ রোজ ইউজ করি না। অলমোস্ট আমার ফেসটা ঘামা শুরু হয়ে গিয়েছে গরমের কারণে, লাইক এই জায়গাগুলো। সো
এখন একটু ক্রিম লাগাতে অসুবিধা হবে। আমি ফ্যান দিতে পারছি না জাস্ট বিকজ অফ যদি আমি এখন ফ্যান দেই শো 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 শব্দ হবে, দ্যাটস ওয়াই আমি জাস্ট ঘামগুলোকে ট্যাপ অফ করে দিচ্ছি এটুকুই। আর এখন আমি এটাকে ইউজ করে নেবো জাস্ট অল্প একটু, একটা মটরশুঁটির দানার পরিমাণ নিলেই হবে যে ক্রিমটা এটা। এখন জাস্ট এটাকে আমি পুরো মুখে স্প্রেড করে দিব। আর লিপসের জন্য কি বলবো, লিপসে ভ্যাসলিন ইউজ করেন, ভ্যাসলিনের চেয়ে ভালো কোনো কিছু ঠোঁটের জন্য নাই, সো আমি ওটাই করছি। সো ঠোঁটের জন্য ভ্যাসলিনের চেয়ে ভালো কিছু নাই, আর ভ্যাসলিনে দেখানোর মতো কিছু নাই, এই জন্য আসলে আমি ভ্যাসলিনটা ইউজ করে নিলাম। অ্যান্ড ঠোঁটটাকে ময়শ্চারাইজ রাখা জরুরি, কারণ আমরা হয়তো সবাই কম বেশি লিপস্টিক ইউজ করি, আর এই লিপস্টিক ইউজ করলে ঠোঁট কি পরিমাণ ড্রাই হয় কম বেশি আমরা সবাই সেটা জানি, তাই না? তো এটাই ছিল আমার গেট আনরেডি উইথ মি, অ্যান্ড ছোট্ট আকারে আমি কিন্তু আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।